তাফসীরের বাংলাদেশের ময়দানে তাফসীরের রূপকার যিনি কোরআনের পাখি আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহকে যুদ্ধাপরাধী, মানবতা বিরোধী মিথ্যা নাটক মঞ্চস্থ করে তাকে অন্যায়ভাবে ফাঁসি দিতে তারা যখন ব্যর্থ হয়েছে, অন্যায়ভাবে কারাগারে রেখে তারা তাকে চিকিৎসার নামে অন্যায়ভাবে হত্যা করেছে। আপনার বাপের বিচার যদি 50 বছর পরে বাংলাদেশে হয়, কোরআনের পাখি আল্লামা সাঈদীর বিচারও 18 কোটি মানুষ করেই ছাড়বে। তারা নিরপরাধ ছিলেন, এই জন্য তারা দেশ থেকে পালিয়ে যান নাই। আপনি পালালেন কেন? আপনারা বলতেন আপনার বাবার দেশ, আমি পালাই না, অথচ তিনি কাউকে কিছু না বলে হঠাৎ করে চোরের মতো পালিয়ে চলে গিয়েছে। ভালো মানুষ পালায় না, চোর ডাকাত যারা তারাই পালিয়ে যায়। বড় আশ্চর্যের ব্যাপার, পাশেই তো লাকসাম। আপনি চোর ডাকাত লালন পালন করেছেন, সন্ত্রাসী লালন পালন করেছেন। এই লাকসামের এক গুন্ডা সে কোরআনের মাহফিলে হামলা চালিয়েছে, মনে আছে তার কথা? 2020 সালে আমার গাড়ি তার সন্ত্রাসী বাহিনী এবং সে ভাঙচুর করেছে, শ্রোতাদের গায়ে হাত তুলেছে। আপনার সন্ত্রাসীরা কোরআনের মাহফিল বন্ধ করত। কথা ঠিক না বেঠিক? আজ তারা কোথায়? ভালো মানুষ পালায়। কথা বলেন, ভালো মানুষ পালায়। এই দেশে ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, আলেম উলামাদের বিরুদ্ধে যারাই যাবে কেউ থাকতে পারবে না, এভাবে পালিয়ে যেতে বাধ্য হবে। ও যুবক ভাইয়েরা, আপনাদেরকে পায়ে ধরে বলে যাচ্ছি, এই যৌবন আর তারুণ্য কোন নেতার দেওয়া গিফট নয়, যে কোনো বেঈমান পথভ্রষ্ট সঠিক পথ থেকে বিচ্যুত কোন ব্যক্তির সামনে পিছনে শুডাউন করে তার চামচামি করার জন্য যৌবন দেওয়া হয় নাই। এই যৌবন আর তারুণ্য দেওয়া হয়েছে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য। দুনিয়াতে কারো তেল মাইরেন না। যুবকদেরকে বলবো আত্মসম্মানী হও, আত্মমর্যাদা বোধ বাড়াও। ছাত্রদেরকে বলবো প্রেস্টিজিয়াস হও, ব্যক্তিত্ব বাড়াও। তোমার মতো যুবক, তোমার মতো তরুণ কেন আরেকজনের সামনে পিছনে ঘুরবে? তুমি তোমার কোয়ালিটি, যোগ্যতাকে এমন জায়গায় নিয়ে যাও যাতে সারা পৃথিবী তোমার পিছনে ঘুরে। আর হ্যাঁ, যারা মানুষকে নামাজের দিকে ডাকে, দ্বীনের পথে ডাকে, তাদের সাথী হলেও কোনো অসুবিধা নাই। জাহান্নামীরা কিয়ামতের দিন জাহান্নাম দেখার পরে আফসোস করে বলবে, হায় রে, আজ যদি আমি বিচারের মাঠে হাজির না হয়, আমি যদি মাটি হয়ে যেতাম। তারা কি হওয়ার জন্য আফসোস করবে? জোরে বলেন। প্রশ্ন হতে পারে, এরা এত কিছু রেখে মাটি হতে চাইবে কেন? মাটি হতে চাইবে তার কারণ হলো মুস্তাদরাকে হাকিমের ভেতরে হাদিস বর্ণিত হয়েছে, আল্লাহ নবী বলেছেন, কিয়ামতের ময়দানে শুধুমাত্র মানুষ নয়, মানুষ ছাড়াও জিন, অন্যান্য সকল পশু জন্তু, যত জানোয়ার আছে, জীব জন্তু আছে, সবাইকে হাসরের মাঠে যিনি সমবেত করবেন তিনি কে? মানুষের বিচার করার আগে আল্লাহ তাআলা অন্যান্য জাতি অর্থাৎ জিন, পশু, পাখি, জীবজন্তু এদের বিচার করবেন। এদের বিচার ফয়সালা এমন ভাবে হবে, কোন জন্তু, জানোয়ার, কোন প্রাণী যদি অন্য কোন প্রাণীর উপরে জুলুম করে, আল্লাহ এটার বিচার করবেন। এইগুলোর বিচার করার পরে, ফয়সালা করে দেওয়ার পরে, যদি কোনো, আল্লাহ নবী এমন কথাও বলেছেন, সিংওয়ালা কোনো ছাগল যদি আর একটা ছাগলকে গুতা মারে, সেটারও আল্লাহ বিচার করে দিবেন। ফয়সালা করে দেওয়ার পরে মানুষ ছাড়া এই পশু পাখি জীবজন্তু যারা আছে সবাইকে আল্লাহ আদেশ করবেন, সবাই মাটিতে পরিণত হয়ে যাও। কিসের পরিণত হয়ে যাও? এটা দেখে জাহান্নামীরা তখন বলবে, হায় আফসোস,
আজ সূর্য আমাদের মাথার একেবারে নিকটে, পায়ের তলায় মাটি নাই, তামা হয়ে গিয়েছে। হাসরের এই ময়দানে আমাদের বিচার করা হবে। জাহান্নামকে আমরা দেখতে পাচ্ছি, রেগে বেগে গুসায় জাহান্নাম তার ক্ষিপ্রতা তীব্রতা ধারণ করেছে। সারা জীবন যে আমরা গোনাহ করে এসেছি, পাপ করে এসেছি, নামাজ ছেড়ে এসেছি, সুদ ঘুষ অন্যায় রাহাজানি জুলুম নির্যাতন, মানুষের উপরে অবলীলায় নির্যাতন করেছি, জুলুম করেছি, যত ধরনের গোনাহ করেছি, যত ধরনের পাপ করেছি, আজ তো সেগুলোর বিচার হবে। আজ তো সেগুলোর বিচার করে জাহান্নামের সম্মুখীন আমাদেরকে করা হবে। জাহান্নামীরা আফসোস করে তখন বলবে, হায় রে হায়, যদি আজ আমাদেরকে বিচারের মাঠে বিচারের সম্মুখীন না করে, আজ যদি আমাদেরকে জাহান্নামে না দিয়ে ওই পশু পাখিদের মতো আমাদেরকেও যদি মাটি বানিয়ে দেওয়া হতো, তাহলে আমরা বেঁচে যেতাম। কোরআনে কারীমের ৭৮ নম্বর সূরা সূরাতুন নাবায়ের ৩৯ নম্বর আয়াত থেকে আমি পড়ছি, শুনেন। যালিকাল ইয়াউমুল হাক্ক ফামান শাআ ইত্তাখাযা ইলা রাব্বিহি মাআবা। আল্লাহ তাআলা বলছেন, এটা হচ্ছে সেই মহাসত্য কিয়ামতের দিন। ফামান শাআ ইত্তাখাযা ইলা রাব্বিহি মাআবা। অতএব যে ব্যক্তি চায় সে তার রবের নিকট আশ্রয় গ্রহণ করুক। ইন্না আনযারনাকুম আযাবান করিবা। নিশ্চয়ই আমি তোমাদেরকে নিকটবর্তী আযাবের ব্যাপারে সতর্ক করছি। কোন সেই দিন? সেদিনটা হলো এমন, ইয়াউমা ইয়ানযুরুল মারউ মা কদ্দামাত ইয়াদাহু ওয়া ইয়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা। ইয়াউমা ইয়ানযুরুল মারউ, যেদিন মানুষ দু চোখে দেখবে, মা কদ্দামাত ইয়াদাহু, তার দুহাত যা কামিয়েছে, দুনিয়ায় যা করেছে সেগুলো হাজির দেখতে পাবে, আমলনামা তো হাজির হয়ে যাবে। এগুলো দেখার পরে হাসরের ময়দানে বিভৎস পরিস্থিতি, হাসরের মাঠের ভয়াবহতা সেদিন প্রত্যক্ষ করার পরে কাফিরেরা, জাহান্নামীরা তখন বলবে, হায় হায় হায়, আজ যদি বিচারের মাঠে বিচারের সম্মুখীন না করে আমাদেরকে জাহান্নামে না দিয়ে, আজ যদি আমাদেরকে, ওয়ায়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা। হায় আফসোস, আজ যদি আমাদেরকে বিচারের সম্মুখীন না করে মাটিতে পরিণত করে দেওয়া হতো, আমরা যদি মাটি হয়ে যেতাম, তাহলে বিচার আর জাহান্নামের সম্মুখীন হওয়া থেকে আজ আমরা রেহাই পেয়ে যেতাম। তাহলে জাহান্নামীদের প্রথম আফসোস, বিচারের মাঠে তারা দাঁড়ানোর পরে বিচারের সম্মুখীন হতে চাইবে। অপরাধী কি কখনো বিচারের সম্মুখীন হতে চায়? অপরাধীরা এজন্য বিচার থেকে পালায়, আদালত থেকে পালায়, কারণ সে জানে বিচারের সম্মুখীন হয়ে গেলেই তার জন্য বিপদ আছে। পরকালের বিচার দেখার আগেই দুনিয়াতে দেখতেছেন না আপনারা কিরকম ভাগাভাগি শুরু হয়েছে? দুনিয়াতেই দৃশ্য দেখছেন, আর কিয়ামতেরটা হবে আরো। দুনিয়ায় তো পাবলিকের ভয়ে আছে, পচা ডিম খাওয়ার ভয়ে আছে, জুতার বাড়ি খাওয়ার ভয়ে আছে। আর কিয়ামতের ময়দানে বিভৎস পরিস্থিতি, 9,30,00,000 মাইল দূরের সূর্য মাথার খুব নিকটে আসার কারণে পায়ের তলার জমি সেদিন তামায় পরিণত হয়ে যাবে। মাথার চান্দি ফেটে মগজগুলো উতরে 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 গলে 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 বেয়ে বেয়ে পড়তে থাকবে। জিহ্বাটা মুখের ভেতর থেকে বের হয়ে কুকুরের মতো নাভিস্থল পর্যন্ত ঝুলতে থাকবে। যার পাপের মাত্রা যেমন, ঘামের মধ্যে তার সাঁতার কাটার ধরন হবে তেমন। গোটা হাসরের ময়দান জুড়ে জাহান্নামীরা এক বিভৎস পরিস্থিতি লক্ষ্য করে, বিচারের ভয়ে, আল্লাহর সামনে দাঁড়ানোর ভয়ে সেই দিন তারা মাটি হওয়ার জন্য আফসোস করবে, বলবে, হায় হায়, আজ যদি মানুষ না হয়ে মাটি হয়ে যেতাম তাহলে আমরা বেঁচে যেতাম। কিন্তু এই রকম আফসোস করে কোনো লাভ হবে? তাহলে আমরা কোরআন থেকে জানতে পারলাম, পরকালে জাহান্নামীদের 1 নাম্বার আফসোস হবে, আমরা যদি মানুষ না হয়ে মাটি হয়ে যেতাম। মাটি হওয়ার জন্য আফসোস করবে।
দুই নম্বর আফসোস হলো কিয়ামতের ময়দানে জাহান্নামীরা আফসোস করবে, হায় রে হায়, দুনিয়াতে থাকা অবস্থায় কেন আমল করে কিছু আমল আমি পাঠায় রাখলাম না, কেন দুনিয়ার জীবনকে আমি ভালোভাবে নেক কাজ করে কাজে লাগালাম না। কোরআনে কারীমের 89 নম্বর সূরা সূরাতুল ফজরের 23 নম্বর আয়াত থেকে আল্লাহ তাআলা বলছেন, ওয়াজিআ ইয়াউমা ইযিম বিজাহান্নামা ইয়াউমা ইযিন ইয়াতাযাক্কারুল ইনসানু ওয়া আন্না লাহুল যিকরা। সেই দিন জাহান্নামকে হাজির করা হবে। জাহান্নামের তীব্রতা ক্ষিপ্রতা দেখে সেদিন তারা বলবে, হায় হায়, দুনিয়াতে থাকা অবস্থায় যদি আমরা উপদেশ গ্রহণ করতাম, কোরআনের উপদেশগুলো যদি মেনে চলতাম। কিন্তু আল্লাহ তাআলা বলছেন, তখন আর উপদেশ গ্রহণ করে আল্লাহকে স্মরণ করে কি আর লাভ হবে? যখন উপদেশ গ্রহণ করার কথা ছিল তখন তারা করে নাই। কিন্তু জাহান্নামকে দেখার পরে তারা আফসোস করবে, কারণ জাহান্নাম কিয়ামতের দিন এমন ক্ষিপ্রতা, এমন তীব্রতা ধারণ করবে। আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলেছেন, তাকাদু তামাইয়াজু মিনাল গায়জ। মনে হবে যেমন জাহান্নাম তার রাগে গুসায় ফেটে যেতে চাইছে, এইরকম ক্ষিপ্রতা তীব্রতা জাহান্নাম ধারণ করবে। আর জাহান্নামে তো ভয়াবহ জায়গা, জাহান্নামে তো সাংঘাতিক জায়গা। আমার আব্বা জানরা ভাইরা, কিভাবে আপনারা আল্লাহর সাথে নাফরমানি করেন, কি করে গুনাহ পাপ করার চিন্তা মাথায় আসে? এই জাহান্নাম তো এত ডেঞ্জারাস জায়গা। আল্লাহর নবী বলেছেন, জাহান্নামের মুখে যদি একটা পাথর ফেলা হয়, জাহান্নামের মুখে একটা পাথর ফেললে সেটা জাহান্নামের তলদেশে স্পর্শ করতে 70 বছর সময় লাগে। আল্লাহু আকবার! কত বছর? 70 বছর। শুধু তাই নয়, কিয়ামতের ময়দানে জাহান্নামকে ফেরেশতারা টেনে আনবে। জাহান্নামের লাগাম থাকবে মোট 70,000। জোরে বলেন, কত হাজার? প্রত্যেকটা লাগামের মধ্যে আল্লাহর নিয়োগ করা ফেরেশতা হলো 70,000। লাগামের সংখ্যা 70,000, আর প্রতিটি লাগামের মধ্যে ফেরেশতা আছে আরো 70,000। এখন 70,000 দিয়ে 70,000কে গুণ করে দেখেন, সমান 70,000 গুণ 70,000 সমান হয় 490 কোটি। জাহান্নামে তো সাংঘাতিক যে এর লাগাম নিয়ন্ত্রণ করার জন্য আল্লাহর 490 কোটি ফেরেশতা নিয়োগকৃত আছে। আল্লাহর নবী বলেছেন, কোন একজন ফেরেশতা যদি জাহান্নামের লাগামকে একটু লুজ করে দেয়, একটু হালকা করে দেয়, তাহলে জাহান্নাম নিমিষেই মুহূর্তের মধ্যে গোটা হাসরের ময়দানকে তার পেটের ভেতর ভক্ষণ করে ফেলবে। আল্লাহু আকবার! সেই জাহান্নামকে দেখার পরে জাহান্নামীরা বলবে, কেন আমরা দুনিয়ায় থাকা অবস্থায় কেন নেক কাজ করলাম না? আফসোস করে তারা তখন কি বলবে শুনেন। আল্লাহ বলছেন, ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি। হায় আফসোস, আমি যদি আমার হায়াতে, আমার জীবদ্দশায় ভালো আমল করে পাঠাতাম। যুবক ভাইয়েরা তাকান, এখন আজান হয়, মসজিদে নামাজে যায় না, তখন আফসোস করবে, হায় রে হায়, আমার তারুণ্য, আমার যৌবনকে যদি আমি কাজে লাগাতাম, আজ হাসরের মাঠে আমার আফসোস করা লাগতো না। কারণ প্রত্যেকটি আদম সন্তানকে কিয়ামতের ময়দানে 5টি প্রশ্নের জবাব দেওয়া লাগবে। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু হাদিস বর্ণনা করেছেন, তিনি বলছেন, লা তাজুলু কদামা ইবনি আদম মিন ইনদি রাব্বিহি হাত্তা ইউসআল আন 50। যেহেতু যুবক ভাইরা মাহফিলের জন্য বেশি কষ্ট করেছে, আমি যুবকদের উদ্দেশ্যে, যুবকদেরকে আলাদা করে কয়েকটা কথা বলছি। আল্লাহর নবী বলেছেন, কিয়ামতের দিন 5টি প্রশ্নের জবাব না দিয়ে আল্লাহর কোন বান্দা এক কদম নড়তে পারবে না। তার মধ্যে একটা প্রশ্ন করা হবে, আন শাবাবিহি ফিমা আবলাহু, বান্দারে তোমার যৌবন আর তারুণ্যের শক্তি কিভাবে তুমি ব্যয় করেছো? এই যৌবন আর তারুণ্যের হিসাব যার কাছে দিতে হবে তিনি কি? সুতরাং যুবক ভাইরা, যৌবন আর তারুণ্যের এই বয়সে
তামাশা করে কিংবা শয়তানি পথে যৌবন আর তারুণ্য নষ্ট করা যাবে না। যৌবন আর তারুণ্য যিনি দিয়েছেন, জোরে বলেন তো তিনি কি? এই যৌবন আর তারুণ্য যার পথে ব্যয় করতে হবে তিনি আমার রব, তিনি আল্লাহ। এজন্য আজান হয়ে গেলে সবকিছু বাদ দিয়ে নামাজে গিয়ে আল্লাহকে সাজদা দিতে হবে। অনেক যুবক তরুণ ভাইরা বলে, হুজুর আমি বুড়া হই, চুল দাড়ি সাদা হোক, পেকে যাক, তারপরে নামাজে যাব। এখন আমি আপনি যে বুড়া হব এর তো কোনো নিশ্চয়তা নাই। আলোচনার শুরুতেই বলেছিলাম মানুষের জীবন হলো এমন, নাই কোনো ওয়ারেন্টি, নাই কোনো গ্যারেন্টি। কারণ আমার আপনার মতো কত যুবক অবস্থায় দুনিয়া থেকে চলে যায়। আমরাও যুবক অবস্থায় দুনিয়া থেকে চলে যাওয়ার সম্ভাবনা আছে না নাই? এজন্য আফসোস করতে হবে। কিংবা যৌবন আর তারুণ্যের বয়স যদি কাজে লাগান তাহলে আফসোস করবেন, কারণ আল্লাহ তাআলা তো যৌবন আর তারুণ্যের ব্যাপারে হিসাব চাইবেন। আমরা যারা বিভিন্ন বয়সের এখানে আছি সবাইকে বলছি, যদি আমরা আমাদের দুনিয়ার জীবনটাকে যথাযথভাবে কাজে না লাগাই, আল্লাহর বিধান মোতাবেক যদি আমরা আমাদের জীবনটাকে পরিচালিত না করি, আফসোস করে বলতে হবে, ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি। আফসোস, যদি আগের দুনিয়ার থাকাকালীন সময়ে কিছু আমল করে আগে ভাগে পাঠিয়ে দিতাম। সময় হলো মানুষের জীবনের সবচাইতে গুরুত্বপূর্ণ সম্পদ। সময়কে কাজে লাগিয়ে সম্পদশালী হওয়া যায়, কিন্তু সম্পদশালী ব্যক্তি তার গোটা জীবনের সম্পদ দিয়ে জীবনের ফেলে আসা সময়কে ফিরিয়ে আনতে পারবে? যে সময় চলে যায় সে সময় আর ফিরে আসে না। যেন সময় থাকতে সময়ের মূল্যায়ন করতে হবে, সময়কে কাজে লাগাতে হবে। এজন্য আল্লাহ নবী বলেছেন, শোনো, মৃত্যুর আগে জীবনকে গনিমত মনে করো। ইগতানিম, আল্লাহ নবী বলেছেন গনিমত মনে করো, হায়াতাকা ক্বাবলা মাউতিক, মৃত্যুর আগে জীবনকে গনিমত মনে করো, জীবনকে কাজে লাগাও। এসএসসি পরীক্ষার আগে পড়াশোনা করে নাই, পরীক্ষার রেজাল্ট এসেছে, ফেল করেছে, তখন আফসোস করছে, আহারে যদি পরীক্ষার আগে ভালো করে পড়াশোনা করতাম। রেজাল্ট পাওয়ার পরে আর আফসোস করে কোনো লাভ আছে? জোরে বলেন লাভ আছে? সময় থাকতে সময়ের মূল্যায়ন করতে। মনোযোগ আছে তো? পরের পয়েন্টগুলো কিন্তু খুব সাংঘাতিক, একেবারে আপনার জীবনের সাথে মিলবে, রাগ করা যাবে। কয়টা আফসোসের কথা বললাম? নাম্বার 3 নাম্বার, জাহান্নামীরা কিয়ামতের মাঠে আমলনামা হাতে পেয়ে আফসোস করবে। সবাই সবার হাতে আমলনামা কিয়ামতের দিন ধরায় দিবেন কি? জান্নাতীরা সামন থেকে ডান হাতে আমলনামা গ্রহণ করবে, আর জাহান্নামীরা পেছন দিক থেকে বাম হাতে আমলনামা হাতে পেয়ে আফসোস করে করে তারা কি বলবে শোনেন। কোরআনে কারীমের 69 নম্বর সূরা সূরাতুল হাক্কা 25 নম্বর আয়াত থেকে আল্লাহ তাআলা বলছেন, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া ওয়া লাম আদরি মা হিসাবিয়া ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া মা আগনা আন্নি মালিয়া হালাকা আন্নি সুলতানিয়া। আল্লাহ তাআলা বলছেন, আর জাহান্নামীরা যখন পেছন থেকে বাম হাতে আমলনামা পাবে, বলেন তো জাহান্নামীরা আমলনামা পাবে কোন হাতে? কারণ দুনিয়াতে তারা ডান পথে চলে না, চলে বাম পথে। আর আমার দেশে কিছু মানুষও আছে নিজেকে ডানপন্থী বলতে পারে না, নিজেকে তারা দ্বীনপন্থী, কোরআনপন্থী, সুন্নাহপন্থী, ইসলামপন্থী বলতে পারে না। কারণ ইসলামপন্থী বললে যদি আবার বিধর্মীরা আমাদেরকে জঙ্গি আর মৌলবাদী ট্যাগ লাগায়, ইসলাম ফোবিয়ার ভয়ে অনেকে নিজেকে দ্বীনের পথে পরিচালিত করেও সঠিকভাবে পরিচয় দিতে পারে না। আছে না নাই? আমাকে যদি ডানপন্থী বলে তো বললে কি হয়েছে? আমরা সব ভালো কাজ করি কোন হাত দিয়ে? খাবার খান কোন হাত দিয়ে? কিছু মানুষ আছে আবার বাম হাত দিয়ে খায়, বাম হাতে খায় শয়তান। বাম হাতে কে খায়? সব ভালো কাজ ডান হাত দিয়ে করি আমরা। মুসাফা করি কোন হাত দিয়ে? খাবার দাবার করি
ডান হাত দিয়ে, ভালো কাজ আমরা ডান হাত দিয়ে করি, শুধু বাম হাত আমরা ব্যবহার করি হেড অফিসের কাজে, তাই না? বাম হাত মানুষ কখনো ভালো কাজে ব্যবহার করে না। যারা বামপন্থী হিসেবে নিজেদেরকে পরিচয় দেয় তাদের জেনে রাখা উচিত শয়তানের পথ হলো বাম পথ, শয়তানের পথ হলো। এজন্য শয়তান তার অনুসারীদেরকে নিয়ে জাহান্নামে যাবে, আর জাহান্নামীরা আমলনামাও পাবে কোন হাতে? বাম হাতে আমলনামা পাওয়ার পরে এরা আফসোস করে বলবে, ইয়া লাইতানি, আয় দুর্ভাগ্য, আফসোস আমার, লাম উতা কিতাবিয়া, আজ যদি আমাকে এই আমলনামা না দেওয়া হতো তাহলে আমার জন্য ভালো হতো, ওয়ালাম আদরি মা হিসাবিয়া, আজ যদি আমার হিসাব না নেওয়া হতো, বিচার না করা হতো, আমার জন্য ভালো হতো। কারণ আমলনামা হাতে নিয়েই দেখবে দুনিয়ায় যত আকাম কুকাম করেছে সব এখানে আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? আমলনামা হাতে পাওয়ার পরে এরা ভীত সন্ত্রস্ত হয়ে যাবে। এজন্য আল্লাহ সূরা কাহাফের 49 নম্বর আয়াতে বলেছেন, ووضع الكتاب فترى المجرمين مشفقين مما فيه ويقولون يا ويلتنا ما لهذا الكتاب لا يغادر صغيرة ولا كبيرة إلا أحصاها। الله বলছেন ووضع الكتاب, আমলনামা রেখে দেওয়া হবে, ফাতারাল মুজরিমিন, অতঃপর জাহান্নামীরা সেটা দেখবে, মুশফিকিনা মিম্মা ফি, এখানে যা আছে সেটা দেখে কলিজা কেঁপে উঠবে, ভীত বিহ্বল হয়ে যাবে। তারপরে বলে উঠবে, মালি হাযাল কিতাব, এটা কেমন ধরনের আমলনামা? আমি আমার জীবনে গোপনে গোপনে যা করেছি, প্রকাশ্যে যা করেছি, রাতের অন্ধকারে যা করেছি, কুয়াশাচ্ছন্ন প্রচন্ড কুয়াশার ভেতরে আমি যা করেছি, যেটা কেউ জানে না, কেউ দেখে নাই, সেটাও দেখে এখানে লেখা আছে, কোনো কিছু বাদ পড়ে নাই। জাহান্নামীরা তখন আফসোস করে বলবে, লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। কারেন্ট আসছে না? আসছে? জাহান্নামীরা আফসোস করে বলবে, এটা কেমন আমলনামা? আমি যা করেছি ছোট বড় সবকিছু এখানে আছে। আল্লাহ বলছেন, ওয়াজাদু মা আমিলু হাদিরা, যা তারা করেছে সব দেখতে পাবে। আর আল্লাহর বিচার হলো এমন, ওয়ালা ইয়াযলিমু রাব্বুকা আহাদা, আল্লাহ বিচার করার বেলায় কারো উপরে জুলুম করেন না। কিন্তু আমরা মানুষ, আমাদের মধ্যে এই অভ্যাস, এই স্বভাব আছে, বিচারের নামে অনেক সময় অবিচার আর জুলুম হয় কি হয় না? এই দেশে গত 15 বছর আমরা দেখেছি বিচারের নামে অবিচার, জুলুম আর জুলুম, নিরপরাধ মানুষকে অপরাধী বানায়া সাজা দেওয়া, এটা আমরা সমাজে, রাষ্ট্রে দেখেছি কি দেখি নাই? আরো জোরে বলেন, দেখেছি কি দেখি নাই? বাস পুড়াইছে একজন, মামলা খাইছে আর একজন, অপরাধ করেছে একজন, সাজা ভোগ করেছে আর একজন, কত কিছু দেখেছি আমরা। আরে নিরপরাধী মানুষগুলোকে বিচারের নামে জুলুম করে, বিচারের নামে অবিচার আর প্রহসন করে নিরপরাধ মানুষগুলোকে কিভাবে হত্যা করা হয়েছে দেখেন। আরে এই তাফসীরের, বাংলাদেশের ময়দানে তাফসীরের রূপকার যিনি, কোরআনের পাখি আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহকে যুদ্ধাপরাধী, মানবতা বিরোধী মিথ্যা নাটক মঞ্চস্থ করে তাকে অন্যায়ভাবে ফাঁসি দিতে তারা যখন ব্যর্থ হয়েছে, অন্যায়ভাবে কারাগারে রেখে তারা তাকে চিকিৎসার নামে অন্যায়ভাবে হত্যা করেছে। আপনার বাপের বিচার যদি, আপনার বাপের বিচার যদি 50 বছর পরে বাংলাদেশে হয়, কোরআনের পাখি আল্লামা সাঈদীর বিচারও 18 কোটি মানুষ করেই ছাড়বে। তারা নিরপরাধ ছিলেন, তারা নিরপরাধ ছিলেন, এই জন্য তারা দেশ থেকে পালিয়ে যান নাই। আপনি পালালেন কেন? আপনি পালালেন কেন? আপনারা বলতেন আপনার বাবার দেশ, আমি পালাই না, আমি পালাই না, অথচ তিনি কাউকে কিছু না বলে হঠাৎ করে চোরের মতো পালিয়ে চলে গিয়েছে। ভালো মানুষ পালায় না, চোর ডাকাত যারা তারাই পালিয়ে যায়। চোর ডাকাত পালায়। আচ্ছা, আপনার বাড়িতে চোর আসলে, ডাকাত আসলে, যদি এটা
বাড়িওয়ালা টের পায়, যদি বলে চোর ডাকাত, এটা বলার পরে চোর ডাকাত বলে আসেন আমারে ধরেন, কি করে কি করে কি করে? বুঝছেন তো কি বোঝাতে চেয়েছি? আপনি যে চোর ডাকাত লালন পালন করেছেন, আপনার মুখের কথাই তার বড় প্রমাণ। আপনি বলেছেন আমার বাসায় পিয়ন ছিল, কত কোটি টাকার মালিক, কি ছাড়া চলে না? আপনার নিজের মুখেই বলেছেন, এ থেকে বোঝা যায় আপনার চারপাশে আপনি চোর ডাকাত লালন পালন করেছেন। এজন্য আপনার সাথে আপনার আশপাশের চোর ডাকাত কেউ নাই, সব পালিয়ে গিয়েছে। ভালো মানুষ আপনি যাদেরকে নিরপরাধ মানুষগুলোকে হত্যা করেছেন, তারা কেউ পালিয়ে যায় নাই। শুধু তাই নয়, এই বাংলাদেশে অসংখ্য ভাইয়েরা মজলুম হয়েছে। আশ্চর্যের ব্যাপার হলো 15 বছর এদেশের মানুষ আপনার নির্যাতন সহ্য করেছে, কেউ পালিয়ে যায় নাই। কিন্তু আপনি আর আপনার আশপাশের চোরেরা 15 ঘন্টাও সাহস করে বাংলাদেশে থাকতে পারে নাই। আমরা 15 বছর থাকতে পারলাম, আপনি 15 ঘন্টাও থাকতে পারলেন না। বড় আশ্চর্যের ব্যাপার। পাশেই তো লাকসাম, আপনি চোর ডাকাত লালন পালন করেছেন, সন্ত্রাসী লালন পালন করেছেন। এই লাকসামের এক গুন্ডা সে কোরআনের মাহফিলে হামলা চালিয়েছে, মনে আছে তার কথা? 2020 সালে আমার গাড়ি তার সন্ত্রাসী বাহিনী এবং সে ভাঙচুর করেছে, শ্রোতাদের গায়ে হাত তুলেছে। আপনার সন্ত্রাসীরা কোরআনের মাহফিল বন্ধ করত, কথা ঠিক না বেটি? আজ তারা কোথায়? ভালো মানুষ পালায়, কথা বলেন, ভালো মানুষ পালায়। এই দেশে ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, আলেম উলামাদের বিরুদ্ধে যারাই যাবে কেউ থাকতে পারবে না, এভাবে পালিয়ে যেতে বাধ্য হবে, পালাতে হবে। আর এই দেশে অন্য কোন দেশে প্রভুত্ব তাবেদারি প্রতিষ্ঠা করতে দেওয়া। অনেকে ভাবছে যে এই দেশে অন্য কোন দেশের চাপিয়ে দেওয়া রীতিনীতি, কালচার চাপিয়ে দেওয়া হবে, এত সহজ নয়। কলা দেখাইয়া বাংলাদেশের মানুষকে মুলা খাওয়ানো যাবে? এই দিন শেষ, এই দিন শেষ। কষ্ট হচ্ছে না তো আপনাদের? আল্লাহর বিচারে কোনো কি নাই, জুলুম নাই, কি নাই? জাহান্নামীরা আমলনামা হাতে পাইয়া বলবে, আহা আফসোস, এটা যদি না দেওয়া হইতো। আচ্ছা, এইচএসসি পরীক্ষায় ফেল করেছে, সবগুলো সাবজেক্টে এফ, ফেল ফেল ফেল, এটা পায় সে খুশি হবে না বেজার হবে? এটা যদি আমার না দেওয়া হইতো ভালোই হতো। জাহান্নামীরা খুলেই দেখবে মুজাফফরগঞ্জে 200 বস্তা চাল চুরি করেছে, তারপরে 5 কোটি টাকা দুর্নীতি করেছে, আরেক জায়গায় রোডের জায়গায় বাস ঢুকাই দিয়েছে। সব আছে না? নিরপরাধ মানুষকে মামলা দিয়া ঘর বাড়ি ছাড়া করে রেখেছে, আছে না নাই? আফসোস করে বলবে, এটা যদি না দেওয়া হইতো ভালো হতো। তারপর বলবে, আহারে আজকে যদি হিসাবের সম্মুখীন না হওয়া লাগতো, আমার না এত সম্পদ ছিল, মা আখনা আন্নি মালিয়া, আমার সম্পদ আজ কোনো কাজে লাগলো না। ও বাবারা, ভাইয়েরা, হাসরের ময়দান দেখার আগে এখন দুনিয়াতেই দেখেন না, চোর বাটপারেরা চুরি ডাকাতি দুর্নীতি করে যে সম্পদ অর্জন করেছিল, তাদের সম্পদ আজ তারা ভোগ করতে পারছে না। হাসরের মাঠে বলবে আফসোস করে, মা আখনা আন্নি মালিয়া, আমার সম্পদ আমার কোনো কাজে লাগলো। হালাকা আন্নি সুলতানিয়া, আমার কোনো পাওয়ার, কোনো ক্ষমতাও আজ আমার কোনো কাজে লাগলো। কয়টা আফসোসের কথা বললাম? নাম্বার 4। বাকি পয়েন্টগুলো খুব সেন্সিটিভ, বলবো না শেষ করে দিব? রাগ করবেন না তো? আমার বানানো কথা না, আমার যুবক ভাইদেরকে সতর্ক করার জন্য কথাগুলো বলে যাচ্ছি। 4 নাম্বার আফসোস, কিয়ামতের ময়দানে আফসোস করবে, আহারে দুনিয়াতে যদি কোনো ব্যক্তি বা কোনো মানুষের বানানো রচনা করা মত পথের আদর্শের অনুসারী না হয়ে যদি রসুলের তরিকা, রসুলের পথের অনুসারী হতাম, আজকে আমাকে এই জাহান্নামের কঠিন আযাব ভোগ করা লাগতো। আপনাদেরকে অনুরোধ করি, পায়ে ধরে বলছি, নিরপেক্ষ মন মগজ নিয়ে কথাগুলো শুনেন, এগুলো কোরআনের কথা। আমি সূরা নাম্বার, আয়াত নাম্বার বলছি, পারলে আপনি নোট করে নেন,
ঠান্ডা মাথায় বাড়িতে গিয়ে মিলাবেন, দেখবেন হুজুর কি বললো দেখি তো এগুলো আসলেই কোরআনে আছে কিনা। এরপরে ডিসিশন ইজ ইউরস, সিদ্ধান্ত আপনার। আপনি কি এভাবেই চলবেন না জীবনটাকে পরিবর্তনের সিদ্ধান্ত নিবেন? আমি তো আপনাকে পিটাইয়া আল্লাহর পথে আনতে পারবো না। ফাদাক্কির ইন্নামা আনতা মুযাক্কির, আল্লাহ নবীকে বলেছেন উপদেশ দেন, আপনি উপদেশদাতা। লাস্তা আলাইহিম বিমুসাইতির, আপনি তো তত্ত্বাবধায়ক বা দারোগা নন যে শাস্তি দিয়া পিটাইয়া মানুষকে নিয়ে আসবেন। উপদেশ দেন, যে মানবে তার ভালো হবে, না মানলে তার ফয়সালা কার হাতে? 4 নম্বর আফসোস, আমি যদি রাসূলের পথের পথিক হতাম, রাসূলের আদর্শ গ্রহণ করতাম। কোথায় আছে এটা? কোরআনে কারীমের 25 নম্বর সূরা সূরাতুল ফুরকানের 27 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন, ওয়া ইয়াউমা ইয়া'আদ্দুল যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। সেদিন সীমালঙ্ঘনকারী জালেমেরা 2 হাত কামড়ায়া কামড়ায়া আফসোস করবে, 2 হাত কামড়ায় কামড়ায় আফসোস করে বলবে, হায় আফসোস, লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। আফসোস, আমি যদি রাসূলের পথ অনুসরণ করতাম। রাসূলের পথ কোন পথ বলতে পারলেন না? রাসূলের পথ কোন পথ? কি পথ? রেফারেন্স কি, দলিল কি? আমাদের মা আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে বলা হলো, আচ্ছা নবীর স্বভাব, চাল চলন, উঠা বসা, চলাফেরা, চরিত্রটা কেমন? তিনি বললেন, তোমার বাড়িতে কোরআন নেই? কানা খুলুকুহুল কোরআন, কোরআন যেমন রাসূলও তেমন। কোরআন যেমন, তাহলে কোরআনের পথ রাসূলের পথ। আল কোরআনের পথ, এই পথই আসল পথ। আল কোরআনের পথ, এই পথই আসল পথ। অন্য পথে অন্য মতে নেই যে রহমত। আল কোরআনের পথ, এই পথই আসল পথ। আল কোরআনের আলোয় যার জীবন আলোকিত, সে চির বিপ্লবী নয় কখনো ভীত। তার বুকেতে শুধুই খোদার অথই মুহাব্বত, অথই মুহাব্বত। আল কোরআনের পথ, এই পথই আসল পথ। অন্য পথে অন্য মতে নেই যে রহমত। আলহামদুলিল্লাহ। তাহলে রাসূলের পথ কোনটা? আহারে, আমি যদি অমুকের তরিকা, তমুকের তরিকা, অমুকের স্বভাব, অমুকের চরিত্র, আমি যদি অমুক তমুককে আইডল না বানাতাম, আমি যদি রাসূলকে মেনে চলতাম, আজ আমার আফসোস করা লাগতো। আজকে মেসিকে যুবকরা ফলো করে, নেইমারকে ফলো করে, ওই নেতা তার নেতার মতো করে চুল, নেতার মতো করে কথা বলার ঢং, নেতার মতো করে তার গেট আপ সেট আপ সব করার চেষ্টা করে। আফসোস করতে হবে কিয়ামতে, হায় আমি যদি কাউকে অনুসরণ না করে রাসূলের পথ অনুসরণ করতাম। মনোযোগ আছে তো? জায়গা মতো আনছি, কেউ কিন্তু বেলাইনে যাইয়েন না। নাম্বার 5 নাম্বার আফসোস তারা করবে, হায় হায় আমি যদি অমুককে বন্ধু না বানাতাম, আমি যদি অমুকের সাথে না চলতাম। সূরা ফুরকানের পরের আয়াত ভালো করে শোনেন, আল্লাহ তাআলা বলছেন, ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিয ফুলানান খলিলা লাকাদ আদাল্লানি আনিয যিকরি বা'দা ইয জাআনি ওয়া কানাশ শাইতানু লিল ইনসানি খাযুলা। জাহান্নামীরা আফসোস করে বলবে, অমুক ভাই তমুক ভাই, অমুক নেতা তমুক নেতার সাথে যদি আমি না চলতাম। আয়াত নাম্বারও বললাম, বাড়িতে গিয়া একটু নিজে কোরআন খুলে দেখবেন। এরপরেও যদি কারো চরিত্র ভালো না হয়, আমি বলবো তার বিবেকের মধ্যে শয়তান পেশাব করে দিয়েছে। নইলে এত সুন্দর কথা, পরিষ্কার কথা, যেখানে কোনো অস্পষ্টতা নাই,
কোনো ধরনের দুর্বুদ্ধতা নাই। এত পরিচ্ছন্ন কথা শোনার পরেও কেউ যদি সঠিক পথে না আসে, আমি বলবো ওই লোক হলো শয়তানের খলিফা। শয়তানের খলিফা না হইলে এভাবে বিপথে চলার কথা না। কত স্পষ্ট কথা শাব্দিকভাবে অনুবাদ করি, তারা বলবে লাইতানি, দুর্ভাগ্য আমার, আফসোস আমার, লাম আত্তাখিদ, আমি যদি গ্রহণ না করতাম ফুলানান খালিলা, অমুককে আমার বন্ধু বা সাথী হিসাবে। কার সাথে চলাফেরা করেন আপনি? কথায় আছে সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। একটা উদাহরণ দিয়ে বুঝবেন। মনে করেন আপনি আপনার হাতের মধ্যে একটু আতর লাগালেন। এই যে আপনারা তো হাতের আতর লাগান এখানে, কিন্তু এখানে সুন্নত নয়। সুন্নত হলো এখানে যে আমি আতর লাগালাম, আতর আমি হাতের তালুতে লাগানোর উপরে একটু ঘষা মাজা করি, তারপর আমার ভাইয়ের সাথে হাত মিলাই, আতরের সুগন্ধ কিন্তু ওনার কাছে চলে গিয়েছে। আবার যদি আমি বিড়ি টানি, বিড়ি টানার পরে যদি বিড়ির ধোঁয়ার দুর্গন্ধ হাতে লাগে, তারপরে যদি আমার ভাইয়ের সাথে হাত মিলাই, তাহলে বলেন তো উনার গায়ে উনার হাতে কিসের দুর্গন্ধ যাবে? আপনি আতর, এই যে আতর লাগায়া, আতর মাখা কাপড়